মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে আজকে এই আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রিয় শিক্ষার্থী, সকলের প্রতি শুভেচ্ছা ও সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা অনেকক্ষণ ধরে মনোযোগ সহকারে ছাত্রদের কথা বলতে শুনেছো, আর কথাবার্তা বলার সময় নেই। আমরা আশা করছি পাঠটা হতে আমরা শেষ করব। আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে আমরা তো শুধু পালন করি, পালনের উদ্দেশ্য কি? শুধু পালন করলাম, সেখান থেকে কোনো শিক্ষা করলাম না, তা তো হবে না। যে ভাষা যেন জীবন দিল, সেই ভাষাটাকে যদি আমরা সুন্দরভাবে বলায়, লেখায়, পড়ায় যদি সেটা ব্যবহার না করি, তাহলে এরকম জীবন শুধু পালন করলেই হবে না। এখানে দুইটা কাজ। একটা কাজ হলো যারা এই ভাষা যেন জীবন দিল, আজকের এই দিনে তাদেরকে স্মরণ করবো এবং তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো। দ্বিতীয়ত হলো যে ভাষাটা তারা রেখে গেল, সেটাকে আমরা সম্মান জানাবো, সেটাকে আমরা সুন্দরভাবে সাবলীলভাবে সেটাকে বলবো, আমাদের লেখাপড়ায় সেটা আমাদের আনবো এবং বাংলা ভাষাটাকে সারা বিশ্বে আমরা তুলে ধরবো। প্রত্যেক দেশে যারা নিজস্ব ভাষায় তারা গবেষণা করে থাকে, কিন্তু আমরা কি করি? বাংলাটাকে বাদ দিয়ে আমরা ইংরেজি অন্যান্য ভাষা থেকে বেশি জোর দিই না। বাংলা ভাষায় আমাদের গবেষণা শুরু করতে হবে। বাংলা ভাষায় আমাদের মেডিকেল বই থাকবে, ইঞ্জিনিয়ারিং বই থাকবে, তাহলে বাংলাকে প্রকৃত মর্যাদা দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী, তোমরা আসছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা দীর্ঘ সময় ধরে এখানে ছিলে, যারা আসতে পারে নাই তারা আসলে ব্যর্থ হয়েছে। তোমরা কিছু হলে তো কথাবার্তা শুনতে হবে না, কিছু কথাবার্তা তোমরা জানতে পারো না যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে। এভাবে আমরা লেখাপড়ার মাধ্যমে এই দিবস সম্পর্কে আমরা জানবো এবং যারা এই আত্মত্যাগ করেছে তাদেরকে আমরা স্মরণ করবো। প্রতিটি আন্দোলনে জানো যুবকরা ছাত্ররাই কেউ জীবন দেয়, তাই না? তোমরা সর্বশেষ আমরা জানি 24-এর যে গণঅভ্যুত্থান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেলাম। তাদের জন্য আমরা দোয়া করবো। হাজার হাজার ছেলেরা জীবন দিয়েছে, অনেক বঙ্গবন্ধু গ্রহণ করেছে একটা বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য। কিন্তু আমরা এখনো বাংলাদেশে একটি শ্রেণী, একটি সমাজ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। আমরা তাদের ষড়যন্ত্র জবাব দিয়ে, জবাব দিয়ে এই বাংলাদেশকে আর কখনো ফ্যাসিজম, দুর্নীতি, চাঁদাবাজের হাতে তুলে দেবো না। এটাকে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং আগামীতে যারাই এই দেশে নেতৃত্ব দেবে তাদেরকে আমরা বলবো যে আপনারা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলেন, একটি উন্নতমুক্ত বাংলাদেশ গড়ে তোলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলেন। তাহলে ছাত্র জনতার জীবন দেওয়ার যে সুখ ঋণ সেটা আমরা শোধ করতে পারবো। এই কথা বলে সকলে সুস্থ মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।